তো অ্যাকর্ডিং টু নিট পয়েন্ট অফ ভিউ, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট চ্যাপ্টারটাতে সবথেকে বেশি প্রবলেম হয় মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন টপিকটাতে। তো মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন বোঝার জন্য আগে বুঝতে হবে যে মাসেল জিনিসটা ঠিক কী কী কম্পোনেন্ট নিয়ে তৈরি হয়, কী টাইপসে থাকে, আর প্রথমতই মাসেলের যে সেকশন তার মধ্যে ঠিক কোন পার্টে কিভাবে কন্ট্রাকশনের কাজটা চলে। তো মাসেলসকে যদি আমরা দেখতে চাই তো এই মাসেলসটা মিসোডার্মাল অরিজিনের হয়, যদি আমরা বলি এক্সেপ্ট সিলিয়ারি বডি মাসেল অ্যান্ড আইরিশ মাসেল। এই মাসেলসটা টোটাল বডির 40 to 50% ওয়েটকে কভার করে থাকে, অ্যান্ড দেয়ার আর অ্যাপ্রক্সিমেটলি 639 মাসেলস। So muscles can be of skeletal, smooth, that is visceral, and cardiac. Inside muscle fiber, muscle, that is there is myofibrils or myofilament. Muscular tissues properties is already explained. Property গুলো কীরকম হয় এইভাবে মনে রাখতে হবে, EEE and 1C, that is contractile, elasticity, excitable and extensible. তো এই মাসকুলার টিস্যুজের কথা যদি বলা হয় তো মাসেল ফাইবার বা মাসেল সেল, এটা যদি বেসিক্যালি একজনের কোনো হাত হয় বা এনি পার্ট অফ দ্য বডি, আর এইটা যদি মাসেল হয়, এবার দেখছি এর সেকশন। এইটা হচ্ছে আমাদের হোল মাসেল, পুরো মাসেল। এই পুরো মাসেলের যে বাইরের কভারিং থাকে সেটাকে আমরা বলি এপিমাইসিয়াম, যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু অ্যারাউন্ড কমপ্লিট মাসেলস। এই পুরো যে মাসেল তার বাইরে একটা কানেকটিভ টিস্যু থাকে যেটাকে আমরা বলি এপিমাইসিয়াম। এটা যদি আবার ক্রস সেকশন দেখি তো সেখানে আমরা দেখতে পাই কিছু ফ্যাসিকেল বা মাসেল বান্ডেলস। এই যে ফ্যাসিকেলগুলোকে যদি এনলার্জড করে দেখা হয়, এখানে বেসিক্যালি আমরা কি করছি, এক একটা করে পার্ট নিচ্ছি, সেই পার্টটাকে আমরা আরেকটু করে করে এনলার্জ করে দেখছি। এখানে দেখা যাচ্ছে ফ্যাসিকেল, এই যে জায়গাটা সেটাকে বলা হয় এন্ডোমাইসিয়াম। কোন জায়গাটা, ফ্যাসিকেল থেকে যেটা বেরোলো, দ্যাট ইজ মাসেল ফাইবার, অ্যারাউন্ড মাসেল ফাইবার। ইয়েস, কানেকটিভ টিস্যু যেটা দেখা যায় সেটাকে আমরা বলি এন্ডোমাইসিয়াম। এছাড়া কি রয়েছে, এই যে ফ্যাসিকেল বা মাসেল বান্ডেল, তারপরে এখান থেকে আমাদের বেরিয়েছে মাসেল ফাইবার। এই যে ফ্যাসিকেলের যে বাইরের কভারিং সেটাকে আমরা বলি পেরিমাইসিয়াম, কানেকটিভ টিস্যু অ্যারাউন্ড ফ্যাসিকেল। তো অল অফ দেম আর কানেকটিভ টিস্যু, আর এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? কারণ মাসেলসে যে কোনো মাসেলের বাইরের যে লেয়ারটা রয়েছে সেটা কানেকটিভ টিস্যু বলেই তো সেটা মাসেলকে অন্য আরেকটা, যেরকম ধরা যাক বোনের সাথে বা আরেকটা কোনো মাসেলের সাথে কানেক্ট করাচ্ছে। এবার যদি আমরা মাসেলের সেকশনটাকে, এটা আমরা জাস্ট এইরকমভাবে একটা সেকশন দেখলাম যেটা হচ্ছে একটার থেকে একটা বেরোলে কেমন হয়। এবার যদি আমরা একটা কাট দেখি, একটা মাসেলের একটা কাটিং দেখি, একটা সেকশন করা দেখি, লংগিটিউডিনাল সেকশন, সেখানে আমরা দেখতে পাচ্ছি একদম বাইরেরটা হচ্ছে এপিমাইসিয়াম, হোল মাসেল এটা, তার বাইরের কাভারিংটা হচ্ছে এপিমাইসিয়াম। পার্থক্য আছে কীরকম, এইটা হচ্ছে মাসেল, আর এই যে পিঙ্ক কালারের যে বাইরের পার্টটা আমরা দেখছি দ্যাট ইজ এপিমাইসিয়াম। ইয়েস, দুটো এক নয় কিন্তু। এখানে আমাদের কে রয়েছে, এপিমাইসিয়ামের মধ্যে রয়েছে বিভিন্ন ফ্যাসিকেলস অর মাসেল বান্ডলস। তো এপিমাইসিয়াম যে বাইরের লেয়ারটা যেটা হোল মাসেল, সেটার ভেতরে দেখলে আমরা মাসেল বান্ডল অর ফ্যাসিকেলস পাই, যেটার বাইরে আরেকটা কানেকটিভ টিস্যুর লেয়ার থাকে, সেটাকে আমরা বলি পেরিমাইসিয়াম। আবার এই পেরিমাইসিয়ামের মধ্যে কে থাকে, পেরিমাইসিয়ামের মধ্যে থাকে মাসেল সেল অর মাসেল ফাইবার। দিস ইজ মাসেল সেল অর মাসেল ফাইবার। এর বাইরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলি এন্ডোমাইসিয়াম। ইয়েস, এবার এই যে মায়োফিলামেন্ট, মায়োফিলামেন্ট কোনটা, ঠিক আমাদের এন্ডোমাইসিয়ামের লেয়ার দেওয়া মাসেল ফাইবার অথবা মাসেল সেল যেটা রয়েছে তার ভেতরে কন্ট্রাকটাইল প্রোটিনসরা রয়েছে, দ্যাট ইজ অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন। ঠিক আছে, তো মায়োফিলামেন্ট আর মায়োফাইব্রিলস রয়েছে।
that is actin and myosin. What is fascia? Fascia is common collagenous substance that holds the fascicles together, that is connective tissue. তো ফ্যাসিয়া কোনটা? এই যে মাসেল বান্ডলস অথবা ফ্যাসিক্যালসগুলো রয়েছে তাদেরকে যে কানেকটিভ টিস্যু শীটটা কানেক্ট করে 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 গেছে, এইভাবে একটা কানেকশন রয়েছে, তো যেটাকে আমরা এক্স্যাক্টলি সার্কেলের ফর্মে দেখতে পাচ্ছি, তো সেটাকেই আমরা বলি ফ্যাসিয়া। এবার যদি আমরা স্ট্রাকচার দেখি, যে কারণে মাসেল আমাদের কন্ট্রাক্ট করছে, একটা মাসেল ফাইবার অথবা মাসেল সেল, অবশ্যই একটা কথা মাথায় রাখা দরকার যে এটা আমাদের কিন্তু স্কেলিটাল মাসেলেই শুধুমাত্র দেখা যাবে। যে সেকশনটা এনসিআরটি ওয়াইজ এইরকম রয়েছে, ঠিক এইরকম এনসিআরটি ওয়াইজ একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পেপার রয়েছে, এইভাবে বলা রয়েছে, এটাকে আরেকটু গুছিয়ে বলা হবে। বেসিক্যালি এখানে জেড লাইন দেখানো হচ্ছে, কি জেড লাইন কীভাবে আসে, কাজ কি, সেই ডিসকাশনে এখনই যাচ্ছি। তো একটা যদি মাসেল ফাইবারকে আমরা দেখি, তার একদম বাইরে রয়েছে অ্যাজ ইউজুয়াল এন্ডোমাইসিয়াম, যেটা হচ্ছে সব থেকে ইনার যে পার্ট, দ্যাট ইজ আওয়ার মাসেল সেল অর মাসেল ফাইবার, তার আউটার কভারিং। তার ভেতরে রয়েছে সার্কোলেমা, দ্যাট ইজ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনটাকেই বলা হয় সার্কোলেমা। নেক্সট এইখানে রয়েছে কিছু কিছু মায়োফাইব্রিল মানে কি বলা হয়েছিল? কন্ট্রাক্টাইল প্রোটিনস, অ্যাক্টিন আর মায়োসিন। তো এইটা হচ্ছে আমাদের মায়োফাইব্রিল, থিন মায়োফাইব্রিল, দ্যাট ইজ শোন ইন দ্য ফিগার বাই গ্রিন কালার। এটা হচ্ছে থিক মায়োফাইব্রিল, শোন বাই ব্ল্যাক কালার। থিক যে মায়োফাইব্রিল, সেই থিক মায়োফাইব্রিলের নাম হচ্ছে এইটা মায়োসিন, and thin myofibril is known as actin, arranged parallelly within muscle fiber. এদের মুভমেন্টের জন্যই কিন্তু মাসেলের কন্ট্রাকশন হয়, বা আরও যদি স্পেসিফিক্যালি বলা হয় তাহলে এটা বলতে হবে যে কন্ট্রাক্টাইল প্রোটিন অ্যাক্টিনের মুভমেন্টের জন্যই কিন্তু মাসেল কন্ট্রাকশন হয়। এখানে রয়েছে ক্যালসিয়াম আয়ন্স, যে একটা ইনিশিয়েটার হিসাবে আমরা বলতে পারি, বা ইনডিউসার হিসাবে একে আমরা কনসিডার করতেই পারি। এটা হচ্ছে সার্কোপ্লাজম, দ্যাট ইজ সাইটোপ্লাজম। নিউক্লিয়াস ইজ দেয়ার, দ্যাট ইজ মাল্টিনিউক্লিয়েটেড অবভিয়াসলি, কারণ আমরা জানি স্কেলিটাল মাসেল কিন্তু মাল্টিনিউক্লিয়েটেডই হয়। তো এখানে রয়েছে সার্কোপ্লাজমিক রেটিকুলাম, দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অফ মাসেল সেল ইজ নোন অ্যাজ সার্কোপ্লাজমিক রেটিকুলাম। স্টোর হাউস অফ Ca2+, দ্যাট ইজ ক্যালসিয়াম আয়ন, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। অবশ্যই যেহেতু ক্যালসিয়াম আয়নরা মাসেল কন্ট্রাকশনের ইনডিউসার, তাই এটা তো এর স্টোর হাউস হবেই। আর যদি কন্ডিশনটা নিউক্লিয়াসের প্রচুর থাকে, এরকম কন্ডিশন থাকে যে মাল্টি নিউক্লিয়েটেড, ইফ দিস ইজ অ্যান অ্যানিম্যাল সেল দেন উই শুড ডিসকাস অ্যাবাউট ইট অ্যান্ড উই শুড কনসিডার ইট অ্যাজ সিনসাইটিয়াম। ইয়েস, যদি অ্যানিম্যাল সেল হয় তখন সেটাকে আমরা সিনসাইটিয়াম বলি। এবার যদি প্লান্ট সেল হতো সেই অবস্থাকে আমরা সিনোসাইট বলি। কিন্তু এখানে প্লান্ট সেলের কথাই উঠছে না, কারণ মাসেল কন্ট্রাকশন না তো প্লান্ট সেলে হয়, না তো এর কোনো রকম কোনো মেকানিজম ওখানে রয়েছে। এবার হচ্ছে সার্কোমিয়ার, ফাংশনাল ইউনিট অফ কন্ট্রাকশন। কাকে বলে সার্কোমিয়ার? ঠিক যদি আমরা দেখি, থিন মায়োফিলামেন্ট যারা রয়েছে, এই থিন মায়োফিলামেন্টরা প্যারালালি অ্যারেঞ্জড রয়েছে বোথ নিজেদের মধ্যেও, আবার মায়োসিনের সাথেও। তো এই যে থিন মায়োফিলামেন্টরা রয়েছে, এই থিন মায়োফিলামেন্ট অথবা অ্যাক্টিনের মাঝ বরাবর দিয়ে একটা লাইন যায়, যে লাইনটাকে আমরা জেড লাইন বলি। তো এইরকম দুটো জেড লাইনের মাঝের যে স্পেস, সেই স্পেসটাকে আমরা বলি সার্কোমিয়ার, উইচ ইজ ফাংশনাল ইউনিট অফ কন্ট্রাকশন। এখানেও দেখানো আছে, ইয়েস, এটা একটা জেড লাইন, এখানে মায়োসিন আছে, অ্যাক্টিনও আছে। অবশ্যই বুঝতে পারছি যে এইগুলো হচ্ছে মায়োসিন, যেটা ডার্ক কালার,
মায়োসিন তো রয়েছে, যেগুলো ডার্ক কালার সেগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের বোঝানো হচ্ছে অ্যানআইসোট্রপিক ব্র্যান্ড, আর যেগুলো হচ্ছে লাইট কালার সেটা হচ্ছে আইসোট্রপিক ব্র্যান্ড, যার মধ্যে শুধুমাত্র অ্যাক্টিনই আছে। সেগুলোতে এরকমভাবে আমরা ডার্ক কিছু দেখতে পাই না, ওরা আসলে থিন ফিলামেন্ট আর খুব লাইটও হয়। আর যেখানের মধ্যে অ্যাক্টিন মায়োসিন দুটোই আছে সেই জায়গাটা ডার্ক দেখায় বলে সেটাকে আমরা বলি অ্যানআইসোট্রপিক ব্যান্ড অর এ ব্যান্ড। এটা হচ্ছে জেড লাইন, দুটো জেড লাইন, এটা একটা জেড লাইন। দিস ইজ দ্য পিকচার অফ এনসিআরটি অ্যান্ড অ্যাকর্ডিং টু এনসিআরটি উই উইল হ্যাভ টু লেভেল ইট। এটা আরেকটা জেড লাইন, দুটো জেড লাইনের মাঝের যে স্পেসটা সেটাকে আমরা বলি সার্কোমিয়ার। তো অ্যাকর্ডিং টু দ্য পিকচার এখানে সার্কোমিয়ার আছে, আর এই যে মায়োসিন ফিলামেন্ট আছে দ্যাট ইজ আওয়ার থিক ফিলামেন্ট, থিক মায়োফিলামেন্ট, এটাকেই আমরা বলি মায়োসিন। আর এই যে মায়োসিন আছে তার ঠিক মিডল বরাবর গেছে আমাদের এম লাইন। তো এই যে আই ব্যান্ড পুরোটা কতটা, আই ব্যান্ড হচ্ছে যতটা আইসোট্রপিক ব্যান্ড আছে, মানে আইসো কথাটার মানে কি, আইসো কথাটার মানে হচ্ছে সেম, তাহলে সেম টাইপ অফ ফিলামেন্ট যেখানে রয়েছে সেটাকে আমরা বলবো আইসোট্রপিক ব্যান্ড। এইটুকু যদি পুরোটা আইসোট্রপিক ব্যান্ড হয় ঠিক এই অবধি, যতক্ষণ না পর্যন্ত আমাদের মায়োসিন শুরু হয়েছে। তো এইখানে এই পুরোটা যদি আই ব্যান্ড হয় তাহলে এইটুকু হচ্ছে হাফ অফ আই ব্যান্ড। এই পার্টটা হচ্ছে অ্যাক্টিনের সেই পার্টটা যে মায়োসিনকে ওভারল্যাপ করেছে, তাই এটাকে ও বা ওভারল্যাপিং জোন বলা হচ্ছে। এই যে এটা হচ্ছে এইচ পার্ট, অ্যাকর্ডিং টু আ সায়েন্টিস্ট এই পার্টের নামটা দেওয়া হয় এইচ বলে, যেহেতু উনি এই পার্টটাকে ডিসকভার করেন। এইটা হচ্ছে এ ব্যান্ড, অ্যানআইসোট্রপিক ব্যান্ড, যার মধ্যে অ্যাক্টিন মায়োসিন দুটো ফিলামেন্টই কিন্তু রয়েছে। এটা হচ্ছে আমাদের আনকন্ট্রাক্টেড স্টেট, এখনও কিন্তু কন্ট্রাকশন শুরু হয়নি। তো এইটা হচ্ছে বেসিক এটার। এরপর আমরা শুরু করব মেকানিজম অফ মাসেল কন্ট্রাকশন।